Assalamu alaikum beautiful people, welcome to my new video. If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page রিহসুখন। আমি চলে আসলাম নতুন আরেকটা খুব মজার রেসিপি নিয়ে। এটা হচ্ছে মটকা চিকেন। এতক্ষণ আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে কোন রেসিপিটা নিয়ে এসেছি। খুব ভাইরাল রেসিপি এটা, বর্তমানে ট্রেন্ডিং রেসিপি, তাই এই রেসিপিটা নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। গরম ভাতের সাথে এই দুর্দান্ত রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। অসম্ভব মজার এবং টেস্টি এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি দুর্দান্ত স্বাদের আজকের এই রেসিপিটা। মটকা চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটি মটকা, মানে মাটির পাত্র, মাটির পাতিল আর কি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ পাকিস্তানি মুরগি। আমি এখানে পাকিস্তানি মুরগিটা ইউজ করেছি, আপনারা চাইলে পোলট্রি বা দেশি মুরগিও ইউজ করতে পারেন। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ পাকিস্তানি মুরগি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কিছু আলু, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া খেতে চায় না, তাই আলু কিছু আমাকে দিতেই হবে, তাই দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। মটকা চিকেনটা রান্না করার জন্য আমি গোটা মশলা নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ, 2টা বুটকা মরিচ, কিছু গোলমরিচ নিয়েছি 1.5 চা চামচের মতো, এলাচের ফল নিয়েছি 7-8টা, লবঙ্গ নিয়েছি 10-12টা। এই হচ্ছে আমার গোটা মশলা। বুটকা মরিচ, কাঁচামরিচ, গোলমরিচ, এলাচের ফল, লবঙ্গ, পেঁয়াজ কুচি 1 কাপ, দেশি পেঁয়াজ কুচিটা 1 কাপ। আর এখন আমি এই গোটা মশলাগুলা সব দিয়ে দিলাম মাংসের ভিতরে। এখন দিয়ে দিব শুকনা মশলাগুলা। তো প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব 2 চা চামচ, আর হলুদ তো পরিমাণ মতো। তো দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চা চামচ। এখন দেব ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন দিব হলুদের গুঁড়াও দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আর লবণ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। লবণটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন দিব সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল খাই, তাই এখানে সরিষার তেলটাই দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন, আবার চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তবে সয়াবিন তেলটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর, তো সেজন্য আমাদের উচিত কিন্তু ঘানিতে ভাঙা সরিষার তেল খাওয়া, আর আমি সেটাই খাই, ঘানিতে ভাঙা সরিষার তেল। আর এই তো এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। এখানে রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এই হচ্ছে সব মশলা। এখন সব কিছু দিয়ে আমি এই যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার আদা রসুনের পেস্টটা একটু বরফ মতো ছিল, তো সেজন্য সেগুলোকে আমি হাত দিয়ে চেপে একটু ভেঙে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ বাটা আদা রসুনের পেস্টটা ইউজ করতে পারেন, সেটা সবথেকে ভালো হয়। আমি আজকে ফ্রিজে রাখাটাই ইউজ করেছি। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি পানি দিতে যাবেন না। মোটামুটি যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই পানি দিবেন, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাছাড়া মটকাটা চারদিক থেকে আটকানো থাকবে। আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো এরকমভাবে পানি দিয়ে দিবেন। আর এখন আমি এর চারপাশটা আটা দিয়ে লক করে দিব। এভাবে করে পাতিলের মুখটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে আটা দিয়ে। আর রান্না করার সময় যদি একটু লিক হয়ে বাতাস বের হয়ে যায়, তো সেই জায়গাটাও আবার আটা দিয়ে পূরণ করে দিতে হবে। এখন চুলাটা অন করে দিলাম, আর মিডিয়াম তাপেই এটাকে রান্না করতে হবে, বেশি চুলার তাপ হাই করতে যাবেন না। আর খেয়াল রাখবেন যেন মটকাটার ভিতর থেকে কোনো বাতাস বাইরে না বের হয়। তো এটা খুব সুন্দর মতো কুক হয়ে যাবে 20 থেকে 25 মিনিটের মধ্যে, কারণ এটা তো চিকেন, রান্না হতে বেশি সময় লাগবে না। আর সবচেয়ে বড় কথা, এটার মুখ সব দিক দিয়ে বন্ধ করা আছে, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর কিছুক্ষণ পরে দেখবেন যে একটু লিক হয়ে গেছে বা বাতাস বের হচ্ছে, তখন আবার আটা দিয়ে লাগিয়ে দিবেন কিছুটা,
তাহলে দেখবেন যে আর বাতাসটা বের হবে না। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখন দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে, মটকা রেসিপি। আর এত মজা লাগে, এমনি চিকেন খেতে যেরকম মজা, এটা খেতে তার থেকে আরও বেশি মজা। এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আপনাদের কি বলে বোঝাতে পারছি না। অবশ্যই রান্না করবেন, রান্না করার পরে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। মটকাটার চারপাশে যে আটাগুলো লেগে আছে সেগুলো আমি একটা নাইফ দিয়ে তুলে ফেলছি। আর এই তো দেখেন কি সুন্দর একটা মটকা রেসিপি হয়েছে, চিকেন আলুর মটকা। এত মজা লেগেছে খেতে, আসলে বলার ভাষা নেই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা দেখবেন অনেকটাই ডিফারেন্ট এমনি চিকেনের থেকে। এমনি চিকেন যদি রান্না করেন সেটার টেস্ট একরকম, আর এটার টেস্ট কিন্তু আর এক রকম। তো মাঝে মাঝে মুখের টেস্ট পরিবর্তন করার জন্য এরকম দু একটা রেসিপি কিন্তু আমাদের খাওয়া উচিত। মটকা চিকেনের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাবেন, যেটা এমনি চিকেন রান্না করলে পাওয়া যায় না। মানে অন্যরকম টেস্টটা, একেবারেই অন্যরকম। খেতে এত সুস্বাদু হয়, আসলে বলার ভাষা নেই। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছিল। আর বিশেষ করে যেসব মারা বলেন যে আমাদের বাচ্চারা কিছু খেতে চায় না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে বাচ্চা কিন্তু চিকেনটা খুব মজা করে খেয়ে নেবে। আর এই রান্নাটা খুবই সোজা, শুধু জাস্ট মটকাতে সব কিছু মিলায়ে মাখায়ে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। একেবারে সোজা একটা চিকেনের রেসিপি। গরম ভাতের সাথে মটকা চিকেন অসম্ভব টেস্টি একটা খাবার। মানে গরম ভাতের সাথে শুধু মটকা চিকেনের মতো একটা রেসিপি থাকলে কিন্তু প্লেট চেটে পুটে আপনি খেয়ে নিতে পারবেন। আর আমি এখন আমার বাচ্চার জন্য খাবার তুলে নিচ্ছি। তো এভাবে করে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আর এটার ফ্লেভারটা এত সুন্দর, এত সুন্দর একটা অ্যারোমা, আপনাদের কি বলবো। মনে হচ্ছে যে আমি কোনো রেস্টুরেন্টে বসে আছি আর কোনো রেস্টুরেন্টের স্পেশাল কোনো চিকেন আইটেম খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ রিহর্ষণ। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।